কততম প্রতিষ্ঠা বার্ষিকী এটা? চেক লাগবে না, তৃতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাগাটা থানার বটতলা উচ্চ বিদ্যালয়, মতহরপাড়া উচ্চ বিদ্যালয়ে। এখানে আজকে আমি অবস্থান করছি কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে। আসলে এই সমস্ত বর্ষপূর্তি এগুলোর জন্য আসি না, এগুলা করতেও আসি না। শুধু আমার কিছু মানবিক ভাই তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু মানবিক কাজ নিজে করব, তাদেরকেও করাবো। সংমিশ্রিত হয়ে অসহায় মানুষ উপকৃত হবে, এজন্যই আসলাম, বক্তৃতা দিলাম, চলে গেলাম। এটাতে আমি বিশ্বাসী নই, কারণ আল্লাহ পাক বলছে তোমরা ভালো কাজের নিয়ত করো, পূরণ করার মালিক আমি, আল্লাহ পূরণ করার মালিক। তো আমরা ভালো কাজের নিয়ত করি, মানুষের কাছে আসলে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে এমন বিষয়টা এমন তা না। আমি আমার 12 বছরের জীবনে ফেসবুক, ইউটিউব কিংবা কোনো মানুষের কাছে গিয়ে চাঁদা বা আমাকে পয়সা দেন কিংবা আপনারা আমাকে সাহায্য পাঠান, এই ধরনের কোনো মেসেজ কোথাও থ্রো করা হয় নাই। এটা আপনারা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে সবাই দেখছেন, তাহলে তো আমি এটা বলছি, আপনারা তো শুনতে পাচ্ছেন। সেখানে কমেন্ট বক্সে প্রতিবাদ দেখতে পাবেন যে আমাদের কাছেও পয়সা চাইছে। এরকম কোনো নজির আমি রাখি নাই। আপনাদেরকেও সেই নজির স্থাপন করতে চাই যে নিয়ত করেন, কাজ করাবে আল্লাহ। আজকে আমার পকেটে 5,000 টাকা ছিল। আপনাদের এখানে আসার সময় একজন মহিলার ছোট্ট একটি ঘর, ওই তার সন্তান নেই, স্বামী নেই, কেউ নেই, অন্য এক হিন্দু ধর্মাবলম্বী এক ভাই তাকে জায়গা দিয়েছে সেখানে থাকার জন্য, সে জায়গায় আশ্রিত হয়ে রয়েছে সে। তো দেখেন তার কিছুই নেই। তো 1 ঘন্টা আগেও তাকে আমি চিনতাম না, সে আমাকে চিনতো না। সে নামাজে আল্লাহর কাছে হয়তো বা তার চিকিৎসার ওষুধ কেনার টাকা চাইছে, আল্লাহ পাক 1 ঘন্টা পরে আমাকে সেখানে পৌঁছে দিছে। আমিও কেউ না, টাকাটা দিছেও কিন্তু আমেরিকার আরেক ভদ্রলোক, আমাদের অ্যাডভাইজার। তো তিনিও চিনে না, আমিও চিনি না, সেও আমাদেরকে চিনে না। আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে সবকিছু পারে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা। তাই মানবিক কাজে কারো মুখাপেক্ষী হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার জন্য সর্বোত্তম ফয়সালাকারী এবং সেটাই করবে। আমার ভাই কাউসার ভাই কই ভাই, এখানে আমার এক মানবিক সহযোদ্ধা ভাই রয়েছে। মানবিক কাজ মন থেকে করতে হয়। আমরা এখানে সকালবেলা রাত্রে রওনা দিয়েছি, সকাল ভোরে পৌঁছেছি, নিজের ভাইয়ের মতো করে নিজের রুমগুলো ছেড়ে দিয়ে। আমাদের 6 জন মানুষ, আমরা ওনার বাসায় থেকেছি, খেয়েছি। এত আন্তরিকতা দেখাচ্ছে, এত রক্তের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আমি ভালো কাজ করি, উনিও ভালো কাজ করবে, মনের একটা হৃদ্রতা রয়েছে, এর বাইরে আর কিছুই নয়। এই যে ভালো লাগা, এই যে ভালোবাসাগুলো, এগুলো আসলে ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে হয়। এবং আপনারা অনেক সম্মানী মানুষকে দাওয়াত করছেন, কে আসবে কে আসলো না এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনি এসছেন কিনা, আপনি এখানে হাজির হয়েছেন কিনা, আপনি এখান থেকে কি শপথ নিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে যদি আমি একজন বড় মন্ত্রী মহোদয়কেও নিয়ে আসি, আপনি যদি অসৎ হন, উনি আইসা কোনো লাভ হবে? এই কথা বলেন, আইসা লাভ হবে? হবে না। কিন্তু এখানে একটা মানুষও নেই, কিন্তু আপনি একটা সুন্দর মন নিয়ে এসেছেন আপনার এলাকায় অসহায় মানুষের উপকারার্থে, তাহলে কি সেটাই বেশি বেটার না? এই জন্য মনটাকে রেডি করুন। এখানে কে আছে এটা দেখার দরকার নাই। সব সময় বড় গলায় বলি এবং এখনো বলে যাচ্ছি, জানি না কখন বিপদ হবে, কিন্তু তারপরও বলে যাই। এখানে হয়তো আমার যে ভাইরা রয়েছে ওনারা ভালো, ওনাদের কথা বলছি না, কিন্তু 365 দিনের মধ্যে অর্ধেক সময়ের বেশি আমাকে এরকম চেয়ার টেবিলে বসতে হয়, এবং বেশিরভাগ চোর ডাকাতদের সাথে আমি বসি। খুব মজার বিষয়, কিন্তু এই টেবিলে যারা বসে তাদের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে অনেক কঠিন।
কারণ এখানে সবাই বসতে পারে না। এখানে মান সম্মান অর্থ প্রতিপত্তি টাকা যশ যাদের আছে তারাই এখানে যোগ্যতার স্থান পায়, আর যাদের কিছুই নেই তারা ওই পাশে স্থান পায়। কারণ এখান থেকে অনেক বড় বড় কথার ফুলঝুরি ছুড়ে, কিন্তু বাস্তবিকতে কিছুই হয় না। হয় যা যা বলে যায় তা কি হয়? হয় না। কিন্তু আপনারা যেটা বলেন সেটাই করেন। আপনারা ইচ্ছে করেন রক্ত দিবেন, রক্ত দিচ্ছেন। আপনারা ইচ্ছে করছেন একজন বৃদ্ধ অসহায় মায়ের পাশে দাঁড়াবেন, ঠিকই দাঁড়াচ্ছেন। কিন্তু এখান থেকে বলে যাচ্ছে এটা করবো, সেটা করবো, ওই করবো, সেই করবো, কিন্তু কিছুই হয় না। তো এই জন্য আমরা অন্যের ফুলঝুরির দিকে না তাকিয়ে আমি আপনারা কি করতে পারবো সেদিকেই সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ। আপনি ভালো কাজ করেন, পেছন থেকে সাপোর্ট দিবে আল্লাহ। আল্লাহ উত্তম ফয়সালাকারী, উত্তম সাপোর্টার। মানুষের দিকে তাকাবেন না, আল্লাহর দিকে তাকান। মানুষের পকেটের দিকে তাকালে 1000 টাকা, 2000 টাকা, 50,000 টাকা, নাহলে 1 লাখ টাকাই পাবেন, আর কি, এর বাইরে কিছু না। আর উপরের দিকে তাকাবেন, কোটি কোটি টাকার কাজ করবেন, কিন্তু চিন্তাও করতে হবে না, উপরের দিকে তাকায় কাজ করবেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর মুখোমুখি হয়ে কাজ করব এবং আপনার এলাকার মানুষদের জন্য কাজ করবেন। নিজেকে নিজের এলাকার প্রধানমন্ত্রী ভাববেন। আপনি আপনার এলাকার প্রধানমন্ত্রী। আপনার এলাকা আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনি কি দিয়েছেন? আপনার এলাকা আপনাকে কি দিয়েছে? আপনি যে স্কুল, এটা কিন্তু একটা স্কুল, এই স্কুলে আপনি পড়ালেখা করছেন, স্কুলের দপ্তরি ঘন্টা বাজাচ্ছে, তার ঘন্টা শুনে কিন্তু আপনার ক্লাসগুলো পার্ট বাই পার্ট আলাদা হচ্ছে। স্কুলের সামনের আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা দামে, সেই আইসক্রিম খেয়ে আপনি আপনার শৈশব অতিক্রম করছেন। স্কুলের সামনে ভিখারি বসে আছে, আপনি 1 টাকার একটা কয়েন দিয়েছেন, সে 2 হাত ভরে আপনার জন্য দোয়া করেছে, তার একটা দোয়ার অংশ আপনার জীবন গড়তে সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং এই স্কুল সরকারি স্কুল, আমাদের জনগণের কষ্টের ট্যাক্সের টাকায়, কারো বাবা চাচা খালুর টাকায় স্কুল প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের চাষাদের, মুজুদের এই সমস্ত খেটে খাওয়া মানুষের, আপনি যদি একটা পানির বোতল 20 টাকায় কিনেন, সেখানে সরকার 2 টাকা হলেও পাচ্ছে। এভাবেই কিন্তু সরকারের কোষাগারে অর্থ জমা দিচ্ছেন আপনারা, আর আপনাদের কষ্টের টাকায় কিন্তু স্কুল চলে। তাই এই স্কুল, এই যে সমস্ত অসহায় দিন দরিদ্র হত, একটা লুঙ্গি কিনেন, সেই লুঙ্গি থেকেও কিন্তু 5 টাকা সরকার ট্যাক্স পায়। তাহলে একটা যদি বিড়ির, এই যে যারা ধান কাটে কৃষক, খুব হতদরিদ্র মানুষ, একটা 5 টাকা দিয়ে যদি বিড়ির প্যাকেট কিনে, সেখান থেকেও সরকার 1 টাকা ট্যাক্স পায়। সেই 1 টাকা ট্যাক্স দিয়ে কিন্তু এই স্কুল চালাচ্ছে। তাহলে টাকাটা কি সরকারের না দিন মজুরের? দিন মজুরের টাকা। তাহলে দিন মজুরের টাকায় আপনি এই স্কুল থেকে পাস করে স্নাতক অর্জন করছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিচ্ছেন, MBBS করছেন, গ্রাজুয়েশন করছেন, দেশের বাইরে গিয়ে PhD করছেন। সবকিছু আমাদের এই কষ্টার্জিত শ্রমিকের গ্রামের ট্যাক্সের অর্থের টাকায় আপনি আঙ্গুল ফুলে কলা গাছ উঠছেন, আর আপনি এখানে বসে মান পানির বোতল খান, আর আপনারা গলা দিয়ে শুকায়, আপনার দিকে তাকায় তাকায় দেখেন। এই জন্য যারা বড় বড় চেয়ারে বসে আছেন, তাদের প্রতি বিনম্র অনুরোধ, এই ত্যাগের প্রতি আপনারা মর্যাদাবান হন, এবং ওই ত্যাগ যদি তারা মর্যাদা দিতে না পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঠিকই তারা ধরা খাবে।